ব্রেকিং নিউজ। 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন। বিস্তারিত। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের প্রদান করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে। এই কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে, অর্থাৎ 6 মাসের মধ্যে এই কমিশন প্রতিবেদন জমা দিবে। আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এই কমিশন গঠনের সিদ্ধান্ত হয়। এই সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছেন। সুতরাং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটা হচ্ছে এখন এই যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির যে একটা অস্বস্তিকর অবস্থার ক্ষেত্রে আমরা যারা সরকারি চাকরি করি, যারা কর্মকর্তা কর্মচারী আছি, আমাদের এই বাজারে আসলে আমাদের টিকে থাকা খুবই দায়। এই বাজারে আমরা যে বেতন পাই, এই বেতন দিয়ে আমাদের আসলে সংসার চলে না। আমার মনে হয় 95%, আমি বললাম 95% কর্মকর্তা কর্মচারী তাদের আসলে সংসার চলে না। 15 দিন যেতে না যেতেই আমাদের টাকা শেষ হয়ে যায়, আমাদের ধার করতে হয়। ঘাটতি বাজেট বোঝেন, আয়ের চেয়ে ব্যয় বেশি, ঠিক আছে? আমাদের এরকম অবস্থা সবারই আমার মনে হয়, ঠিক আছে? তো এর থেকে আমরা আশা করব, এই কমিশনের কাছ থেকে আমরা আশা করব যাতে কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা ভালো বেতন কাঠামো নির্ধারণ করা হয়। আপনি পাশের দেশ, আমাদের বেশি দূরে যাওয়ার দরকার নেই, আমাদের পাশের দেশ ভারতে আপনি দেখবেন এদের বেতন কাঠামো কত। আমরা সাধারণত সবসময় একটা এই কথা বলে থাকি, কর্মকর্তারা বেশি পায়, কর্মচারীরা কম পায়। ভাই, এই গানটা বাদ দিয়া একটা হিসাব করে আমি অনেকের করব। হ্যাঁ, ওটা একটা বৈষম্য অবশ্যই আছে, কিন্তু একটা হিসাব করবেন যে ভারতের একজন সচিব, বাংলাদেশের একজন সচিবের বেতন বৈষম্য কিন্তু অনেক, আর আমাদেরও বৈষম্য আছে। সুতরাং আমরা চাই এই বৈষম্য কমিয়ে, এই গ্রেড ব্যবস্থা কমিয়ে 1 থেকে 10টা গ্রেড করে সামান্য বেতন ডিফারেন্স রেখে যাতে সবাই কর্মকর্তা কর্মচারী যাতে সবাই দুটো ডাল ভাত খেয়ে আমরা বাঁচতে পারি, এরকম একটা বেতন কাঠামো এই কমিশন গঠন করে দিবে, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। আশা করি বিতর্কিত কোনো বেতন কাঠামো এই কমিশন প্রস্তাব করবে না। কারণ এখনকার যে বাজার মূল্য, আমি সাধারণত ব্যক্তিগতভাবেই আমি বলি, আমি যখন 2020 সালে এই গভর্নমেন্ট জবে যোগদান করি, তখন আমি ডিম কিনে খাই 20 টাকা হালি। এখন সেই ডিমের হালি আমি কিনে খাচ্ছি 40 থেকে 50, মাঝে মাঝে 60, এরকমই। তো দেখেন, এরকম প্রত্যেকটা দ্রব্যেরই কিন্তু যে মূল্য বহুগুণ করে বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে। সেই 15 সালের যদি আপনি ধরেন, বেতন কাঠামো ধরেন, তো এখনকার দেখেন কতটা ডিফারেন্স। সুতরাং তো অন্তর্বর্তীকালীন সরকারকে একটা ধন্যবাদ দিতে চাই এই জন্য আমরা যে তিনি একটা পে কমিশন গঠন করার যে একটা উদ্যোগ নিয়েছেন, একটা গঠন তো অলরেডি করেই ফেলেছেন, ঠিক আছে? এই পে কমিশনটা গঠন করার জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দিচ্ছি এবং তাদের থেকে আমরা এই আশা করছি যে যাতে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী আছি, তারা যাতে দুটো ডাল ভাত খেয়ে বাঁচতে পারে। সাধারণত অনেকেই মনে করেন কি সরকারি চাকরি মানে ঘুষ, এই সেই দুর্নীতি। একটা কথা কি ভাই, সবাই ঘুষ খায় না, সবাই দুর্নীতি করে না। একটা অফিসে যদি 100 জন কর্মচারী থাকে, কর্মকর্তা কর্মচারী থাকে, ওখানে আপনি সর্বোচ্চ 1 থেকে 2 জন বা 5 জন ধরতে পারেন, কিন্তু বাকি 95 জন কিন্তু এগুলো করে না। আর এখনকার যে জেনারেশনগুলো আমরা আছি, যারা নতুন চাকরিতে এখন ঢুকছে, ঠিক আছে, আমি বলতে পারি যে এরা অনেকটাই ফেয়ার, তাদের মেধার ভিত্তিতে ঢোকে, মামু খালু টাকা পয়সা দিয়ে এখন চাকরিতে ঢোকে না, ঠিক আছে? সুতরাং তারা ওইটাই চিন্তা করে যে আল্লাহ আমাকে একটা ফ্রি চাকরি দিয়েছে, সুতরাং আমি যাতে হালালভাবে আমি 2 টাকা অর্জন করে, 2 টাকা উপার্জন করে আমি এবং আমার পরিবারের সদস্যদের নিয়ে 2টা ডাল ভাত খেয়ে বাঁচতে পারি, এই চিন্তাটাই করে থাকে। সুতরাং আমি আমাদের দেশের সর্বসাধারণের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা সরকারি চাকরিজীবী বলতেই আপনারা একটা নেগেটিভ ধারণা নিয়ে থাকেন। তো এই নেগেটিভ ধারণাটা সবসময় আপনারা নেবেন না। কারণ কি,
সবাই কিন্তু দুর্নীতি করে না, হাতে গোনা কয়েকজন মানুষ দুর্নীতি করে। কিন্তু এই হাতে গোনা কয়েকজন দুর্নীতি মানুষের জন্য আপনি সবাইকে আপনি ব্লেম দিতে পারেন না। তাহলে দেখেন আপনি ওই মানুষগুলা কি খায় কি করে। এখন একজন রিক্সা চালক আপনি দেখেন পার ডে সে 1,000 টাকা নিয়ে বাসায় যায়, চা বেচে, একটা পান এখন 10 টাকা, এক কাপ চা রং চা খেতে যান আপনি 10 টাকা, একটা সিঙ্গারা 10 টাকা। সুতরাং সবাই কিন্তু ইনকাম করছে, শুধুমাত্র এই যারা আমরা কর্মচারী আছি, বিশেষ করে আমরা যারা কর্মচারী আছি, এরা বিশেষ করে 11 থেকে এই 20 গ্রেডের যারা কর্মচারী, এদের মানে দুর্দশার শেষ নাই, যেটা অনেকেই জানেন। ঠিক আছে, তো সুতরাং সর্বোপরি আমরা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দিয়ে ভিডিওটা শেষ করতে চাই, যে সুন্দর একটা নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য একটা পে কমিশন গঠন করেছেন এই জন্য। তো আশা করি এই কমিশন অবশ্যই ভালো কিছু আমাদেরকে উপহার দেবে, আমরা এই অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন, আর ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার অনুরোধ করবেন। আল্লাহ হাফেজ।